ও নিশ্চয়ই তোমাকে উস্কেছে, তাই না দাদা? তুমি আমার দাদাকে উস্কেছে তো, সেই কারণেই ও আমার গায়ে হাত তুলেছে। আমি সবটা বুঝতে পারছি। শোন, তোর বৌদি না আমাকে উস্কায়নি, আরো ভালো বললি না, চুপচাপ কোনো প্রতিবাদ না করে চলে যাচ্ছিল। ভালো বলতে হয় তাকে, রাজু কি আমাদের রাজু কাজ করে, গরিব মানুষ একটা, তার মনে না একটা মনুষ্যত্ব বোধ আছে। তুই যখন মিথ্যে দিয়ে নাটক করছিলিস না, চলমারা নাটক করছিলিস না, তখন সব রেকর্ড করেছিল, সব রেকর্ড করে না আমাকে সব দেখিয়েছি। আর তোর যে এই যে নাটক সব আমি বুঝতে পেরেছি, আর সেই জন্যই তো আমি তোর বৌদিকে আটকালাম। ছি ছি ছি, তুই একবারও আমার কথাটা ভাবলি না যে আমি তো বৌদি কত ভালোবাসি? তুই কেন এটা করতে গেলি? কি কারণ ছিল তোর এটা করার? বেশ করেছি, আমি করেছি, বেশ করেছি। আমি যা করেছি একদম ঠিক করেছি, কারণ আমি এই মেয়েটাকে শুরু থেকেই পছন্দ করি না। আমি কখনো চাইনি তোমাদের বিয়ে হোক। তুমি তো লাভ ম্যারেজ করে বাড়িতে নিয়ে চলে এসেছো। আমি একে শুরু থেকে অপছন্দ করতাম, আর আমি চাইনি যে ও এই বাড়িতে তোমার সাথে থাকুক। আমি চাই তোমাদের ডিভোর্স হয়ে যাক, আমি চাই ও এই বাড়ি থেকে বেরিয়ে যাক। এই কারণে আমি এগুলো করেছি, এই কারণে আমি এই নাটকটা চালাচ্ছিলাম যাতে ও বাড়ি থেকে চলে যাক। কিন্তু না, সেই সবটা পরিষ্কার হয়েই গেল। এমনকি আমি তোমাদের বিয়েটাও হতে দিতে চাইছিলাম না, তার জন্য ওদের বাড়িতে অনেক ডিমান্ডও করেছিলাম। আর এ তোমার পিছন পিছন এই বাড়িতে চলে এসেছে, আর কিছু করতে পারলাম না, লাস্টে তোমাদের বিয়েটা হয়ে গেল। কবে থেকে বলে যাচ্ছি দাদা, আমার কলেজের বান্ধবী তোমাকে এতদিন ধরে পছন্দ করে, এত ভালোবাসে, আর তুমি ওকে ছেড়ে এরকম একটা মেয়েকে বিয়ে করলে। আমি এই কারণে ওকে সহ্য করতে পারি না। আর আমার বান্ধবী তো তোমাকে এত ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে, এমনকি ও আমাকে এটাও বলেছে তুমি যদি ওকে ডিভোর্স দিয়ে দাও, ও তোমাকে এখনো বিয়ে করার জন্য রাজি। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও দাদা, আমি তোমাকে ভালো কথা বলছি। আমি আমি বাড়ির লোকের সাথে কথা বলবো, আমি মা বাবার সাথে কথা বলবো, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, ওকে তুমি ঘর থেকে তাড়িয়ে দাও। আমার বান্ধবী তোমাকে বিয়ে করবে, সব ঠিক হয়ে যাবে দাদা। আর আমার বান্ধবী এখানে এলে আমিও খুশি থাকবো, আমিও ভালো থাকবো। আমি ওকে একদম সহ্য করতে পারি না, তুমি ওকে ঘর থেকে তাড়িয়ে দাও দাদা। তুই সব কি বলছিস? তুই ভালো রকম জানিস আমি তোর বৌদিকে ভালোবেসে বিয়ে করেছি, আর তোর বৌদি তোর কত খেয়াল রাখে, তোর শ্বশুরবাড়ি পর্যন্ত সমস্ত দিক খেয়াল রাখে। আমাকে কোনো খেয়াল রাখতেই হয় না, সমস্ত দিকও ম্যানেজ করে। তোর কাছে আমি এটা আশা করিনি। শোনো, আমার বান্ধবী তোমাকে কলেজ লাইফ থেকে ভালোবাসে, আর ও তো তোমাকে এখনো অবধি বিয়ে করার জন্য রাজি। আর তারপরে তুমি এই মেয়েটার সাথে কেন পড়ে রয়েছো? আমি যতদূর জানি আমার বান্ধবী তোমাকে যেভাবে ভালোবাসে, ও তোমাকে কখনোই সেভাবে ভালোবাসতে পারবে না। ও তোমার প্রপার্টির জন্য আছে। রাখ রাখ তুই তোর বান্ধবীর কথা। তোর বান্ধবীকে খুব ভালো রকম চিনি, তোর বান্ধবী যে কত গোল্ড ডিগার সেটা আমার থেকে ভালো কেউ জানে না। শোন, তোর বন্ধুকে ছাড়, তোর দাদার কথাটা ভাব, দাদা কি যে ভালো থাকবে, এই সংসারটা কি করে ভালো হবে সেই কথাটা ভাব। দাঁড়াও সুদীপ্ত, আমি প্রীতির সাথে কথা বলছি।